হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি মুকুন্দপুর ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ঠিক উপরেই। আর আপনারা যে সামনের দিকে রাস্তাটি চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা রুবি হয়ে সায়েন্স সিটির দিকে চলে গেছে। আর সায়েন্স সিটির দিক থেকে যদি আপনারা ডান দিকে টার্ন নেন, তাহলে আপনারা সল্টলেক সেক্টর 5 চলে যেতে পারবেন। আমি যদি ক্যামেরাটা এখন বাম দিকে একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন রাস্তার উল্টো দিকের যে জায়গাগুলি আপনারা দেখছেন ওটি হচ্ছে সার্ভে পার্ক। আর আমি যদি বাম দিক ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, এই রাস্তাটি সোজা হাইল্যান্ড পার্ক, শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। আর আজকে আমি আপনাদেরকে এই মুকুন্দপুর বাইপাস থেকে অ্যাপ্রক্স 2 কিলোমিটার দূরত্বে নয়াবাদ নবদ্বীপ কালীবাড়ির একদম কাছেই একটা খুব সুন্দর 2 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই মুকুন্দপুর হলো সাউথ কলকাতার মধ্যে অন্যতম প্রসিদ্ধ জায়গা। আর এই সামনের দিকে যে অটোগুলি দাঁড়িয়ে থাকতে আপনারা দেখছেন, এই অটোগুলিতে যদি আপনারা চলে যান, তাহলে আপনারা নবদ্বীপ কালীবাড়িতে নামলেই এই ফ্ল্যাটের অপশান আপনারা পেয়ে যাবেন। আজকে যে আমি আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটটি আপনারা এই মিনি কমপ্লেক্সের মধ্যে পেয়ে যাবেন। আর এই যে মিনি কমপ্লেক্সটি আপনারা দেখছেন, এটি 2টি টাওয়ার নিয়ে তৈরি হয়েছে। টোটাল 12খানা ফ্ল্যাটের অপশান এখানে আপনারা পেয়ে যাবেন। আর এই যে পাশাপাশি 2টি বিল্ডিং আপনারা দেখছেন, এই 2টি বিল্ডিংয়ের মধ্যে একটি বিল্ডিং অলরেডি রেডি টু মুভ হয়ে গেছে, একজন অলরেডি ঢুকিয়ে পড়েছে ফার্স্ট ফ্লোরে। তাছাড়া বাম দিকের যে বিল্ডিংটি আপনারা দেখছেন, ওই বিল্ডিংটি টোটালি প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে গেছে। আউটসাইডে রঙের কাজ এখনও বাকি আছে, কয়েকদিনের মধ্যে রঙের কাজ, লিফট, এভরিথিং কমপ্লিট করে দেওয়া থাকবে। আর এই যে বিল্ডিং দুটি আপনারা দেখছেন, এই বিল্ডিং দুটি টোটাল 12খানা ফ্ল্যাট নিয়ে তৈরি হয়েছে। আর এই বিল্ডিংয়ের তলায় আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। আর আজকে যে আমি ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটগুলি একদম বাজেট ফ্রেন্ডলি, খুব কম দামেই এখানে আপনারা পেয়ে যাবেন। আর এই যে ফ্ল্যাট দুটি আপনারা দেখছেন, এটি নয়াবাদ নবদ্বীপ কালীবাড়ির একদম পাশেই তৈরি হয়েছে। এই ফ্ল্যাটের খুব কাছ থেকেই আপনারা নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন টোটোতে করে চলে যেতে পারবেন। ভাড়া লাগে মাত্র 13 টাকা। ছাড়া আপনারা যদি বাইপাসে যেতে চান, এখান থেকে আপনারা অটো এবং বাসের অপশান পেয়ে যাবেন। আপনারা নয়াবাদ অটো স্ট্যান্ড থেকে অটোগুলি তো পাবেন, সঙ্গে নয়াবাদ অটো স্ট্যান্ড থেকে আপনারা বাসগুলিও পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে বিল্ডিংয়ের পার্কিং এরিয়াগুলি আপনারা দেখছেন, এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর সামনের দিকে যে দরজাটি দেখছেন, এটি কেয়ারটেকার থাকার জন্য রুম, ঠিক পাশেই আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য একটা লোহার দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের লিফটের এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। দেখুন এই যে লিফটটি আপনারা দেখছেন, এই লিফটটি অলরেডি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এই বিল্ডিংয়ের যে কমন এরিয়াগুলি আপনারা দেখছেন, এই কমন এরিয়াতে টোটাল রঙের কাজ অলরেডি কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা লিফটটি যে দেখতে পাচ্ছেন, এই লিফটটি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। দেখুন লিফটটি গ্রাউন্ড ফ্লোরে চলে এলো। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাব। তার আগেই এই বিল্ডিংয়ের দুই দিকে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির যে মেঝেগুলি আপনারা দেখছেন, এই সিঁড়ির মেঝেগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। তাছাড়া এই সিঁড়িগুলি খুবই স্পেসিয়াস, সাইডে সেফটির জন্য স্টেনলেস স্টিলের রিলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড ফ্লোরে চলে এলাম। দেখুন এখানে লিফটের ফেসিলিটি আপনারা পেয়েই যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের সিঁড়ি যে কমন এরিয়াগুলি আপনারা দেখছেন, সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আমি এখন নর্থ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করব। তার আগের যে মেন দরজাটি দেওয়া রয়েছে, এই মেন দরজাটি খুব সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে ডান দিকে আপনারা এখানে চাইলে টিভিটি ইনস্টল করতে পারবেন। আর বাম দিকের এই জায়গাতে আপনারা চাইলে একটা বিগ সাইজের সোফা রাখতে পারবেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি যে আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন। এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় ওয়েস্ট ফেসিং আরও একটি জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এই জায়গাতে আপনারা চাইলে ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে আপনারা ওপেন কিচেনের অপশান পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমের যে স্ল্যাবটি দেওয়া রয়েছে, এটি গ্রানাইট মার্বেলের এল শেপের।
এখানে চাইলে আপনারা মাইক্রোওভেন বা মিক্সার গ্রাইন্ডারের জন্য দুটো আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন এরিয়া এই জায়গাতে আপনারা চাইলে একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের ফেসিলিটি এখানে পেয়েই যাচ্ছেন। আর এখানে অ্যাকোয়াগার্ডের জন্য আলাদা কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে, সঙ্গে একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে 16.2 ফুট, চওড়াতে আপনারা 7.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় এই জায়গাতে আপনারা চাইলে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটের যে ফ্লাশ ডোরটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির। আমি এখন ওয়েস্ট ফেসিং মুখ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। ঢুকেই এখানে একটা হাত মুখ ধোয়ার জন্য বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। স্নানের জন্য এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে শাওয়ারটি আমি আপনাদেরকে দেখালাম, তার এই জায়গাতে আরও একটি আপনারা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি পেয়েই যাচ্ছেন। আর এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক ডান দিকে এখানে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান তো পাচ্ছেন, সঙ্গে ছোট্ট একটা বক্স জানলা। তার ঠিক নিচেই এখানে আপনারা একটা কুমোড এবং একটা হ্যান্ড শাওয়ার এবং আরও একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটের যে ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই মাস্টার বেডরুমে প্রবেশ করেই ওয়েস্ট ফেসিং আপনারা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেটে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখানে হাত মুখ ধোয়ার জন্য জলের কল এবং বেসিনের অপশান করে দেওয়া রয়েছে। এখানে আরও একটি জলের কলের পয়েন্ট পেয়েই যাচ্ছেন। আর তার সঙ্গে এখানে একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের ফেসিলিটি তো পাচ্ছেন। সঙ্গে স্নানের জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ারের ফেসিলিটি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এই জায়গাতে আপনারা অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান পাচ্ছেন, সঙ্গে ছোট্ট একটি বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক নিচেই এখানে আপনারা কুমোটের অপশান পেয়ে যাচ্ছেন। আর ওই যে ওয়াল টাইলসগুলি দেখছেন খুব সুন্দর কোয়ালিটির। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে নর্থ ফেসিং মুখ করে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই মাস্টার বেডরুমে এই জায়গাতে আপনারা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া আমি এখন যদি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক ক্যামেরা করে এই সেকেন্ড বেডরুমটি অর্থাৎ মাস্টার বেডরুমটি দেখাচ্ছি। আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলা ঠিক ডান দিকেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক ডান দিকেই ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটি দেখছেন, এটি লম্বাতে 10.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুম থেকে ধীরে ধীরে করে বেরিয়ে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুখ করে আপনাদেরকে সেকেন্ড বেডরুমে নিয়ে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমে এই জায়গাতে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক ক্যামেরা করে আপনাদেরকে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে আপনারা নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে, সঙ্গে এখানে ইস্ট ফেসিং একটা ছোট্ট জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে এই সেকেন্ড বেডরুমটি আরও একবার দেখিয়ে দিলাম। আপনারা যে এই সেকেন্ড বেডরুমটি দেখছেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটি আপনারা ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিটি যেহেতু কর্নার প্লটে অবস্থিত, এখান থেকে আপনারা বাইরের ভিউ খুব সুন্দরভাবে দেখতে পেয়ে যাবেন। সঙ্গে এখানে যদি আপনারা ওয়াশিং মেশিন রাখতে চান, তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে একটু ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি। দেখুন এখানে খুব সুন্দর কোয়ালিটির ঘর বাড়ি এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। আর এই ফ্ল্যাটটি আপনারা নয়াবাদ নবদ্বীপ কালীবাড়ির কাছেই একদম পেয়েই যাচ্ছেন। আজকে যে আমি আপনাদেরকে এই 827 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,200 টাকা করে। অর্থাৎ 827 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 34,73,400 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 4 লাখ টাকা। অর্থাৎ কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 38,73,400 টাকা। আজকে যে আমি আপনাদেরকে এই 2 BHK ফ্ল্যাটটি দেখালাম, আপনাদের যদি ফ্ল্যাটটি দেখে পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান,
তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।